নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ। পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। এটা আওয়াজ করে বলা যাবে না মারহাবা? তুমি চাঁদের চেয়ে কত সুন্দর নবী, সূর্যের চেয়ে কত সুন্দর। তোমার দুরুদ পড়ে, তোমার দুরুদ পড়ে স্বয়ং রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। একটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন মারহাবা। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা জিকির দেন সকালে জবান ছাড়ে বলুন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্র দিন, তোমার প্রেমে পাথর পেটে ঝর্ণা ছুটে হয় বিলীন। তোমার নামে পাখিরা গান গে যায়, তোমার প্রেমে নদী সাগর বিলাই ফুল পাখিরা তোমার নামে, তোমার নামে গে যাই গান। ও আকাশের এই পৃথিবীর মালিক তুমি রহমান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল যখন বললেন নবীর চেহারার সাথে চাঁদের সাথে তুলনা করলে চাঁদের ভিতরে ফাটা ফাটা দাগ দেখা যায়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে কোনো দাগ দেখা যায় না। এত সুন্দর নূরানি চেহারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দান করেছেন। একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বীর বলতে লাগলো ভাই আবু জেহেল, বুঝলাম নবী অনেক সুন্দর, তার চেহারা অনেক সুন্দর। আমি জানতে চাই মোহাম্মদ লম্বা কেমন, মোহাম্মদ লম্বা কেমন বলো। আবু জেহেল বলতে লাগলো মোহাম্মদ তোমার কোমর বরাবর বেশি লম্বা হবে না, বেশি খাটো হবে না, তোমার কোমর বরাবর হবে। কন্টাক্ট করা হয়ে গেল। আবু জেহেল আবু লাহাব চলে গেল বাড়িতে। সকাল যখন হয়ে গেল, বীর গাড়িটি গুট্টা গুছাই নিয়ে রওনা হবেন। এমন সময় বীরের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি কাকে মারতে যাচ্ছেন আপনি জানেন নাকি? যাকে মারতে যাচ্ছেন আপনি যাবেন না, যাবেন না। বীর বলতে লাগলো, স্ত্রী আমার, আমি কন্ট্যাক্ট নেওয়ার পরে যখন বাড়ি থেকে বের হই, তুমি উচ্চ প্রদান করো, আর আজকে তুমি বাধা প্রদান করার কারণটা কি যদি জানাতে, যদি বলতে আমি বুঝতে পারতাম। বললেন আবু জেহেল ভুল তথ্য দিয়েছেন। আবু জেহেল বলেছেন মোহাম্মদ তোমার কোমর বরাবর, কিন্তু আমি রাত্রবেলায় স্বপ্ন যোগে দেখলাম মোহাম্মদ তোমার কোমর বরাবর না, মোহাম্মদের পা হলো জমিনে তাহাতা সারাব, আর মোহাম্মদের মাথা হলো আরশে মোয়াল্লা পর্যন্ত। চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? তারপরেও আমি বাধা প্রদান করতাম না। বাধা প্রদান করার আরেকটি বিশেষ কারণ হলো, ওই মোহাম্মদের পাশে একজন ব্যক্তিকে দাঁড়ানো দেখলাম, যুবক ছেলেকে দাঁড়ানো দেখলাম। তিনি আমাকে ডেকে বললেন, ও বীরের স্ত্রী, তুমি কান পেতে শুনে রাখো, কাল সকালে বেড়াই সাফা এবং মারওয়ার মাঝে আবার কলিজের টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যদি যায়, আল্লাহর কসম করে বলি তোমার স্বামীকে আমি চাবাই চাবাই খেয়ে ফেলবো, চাবাই চাবাই খেয়ে ফেলবো। স্বামী বলতে লাগলো, বীর বলতে লাগলো, স্ত্রী আমার, যে যুবকটা আমার চাবাই চাবাই খেতে চাই, ওই যুবকের গালের দাঁত কত বড় বড়। স্ত্রী বলতে লাগলো, গালের দাঁত আমি মাপতে পারি
কিন্তু যখন বলছিল তোমাকে চাবাই চাবাই খাবে, আমি লক্ষ্য করে দেখতে পেলাম ওই যুবকের গালের দাঁত এক একটা দাঁত হলো 2 হাত পরিমাণ লম্বা লম্বা দাঁত। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে আল্লাহ তাআলা ইসলামের জন্য 2 বার দাঁত দেখিয়েছেন। আওয়াজ করে বলুন তো কয়বার? আপনার কি ঘুমাচ্ছেন নাকি? আমার পরে তো আমার বড় ভাই গাজী আলামিন তিনি আলোচনা রাখবেন, জ্ঞান গর্ব আলোচনা করবেন। আপনার অ্যাক্টিভ থাকতে হবে। ইসলামের জন্য আল্লাহ তাআলা 2 বার দাঁত দেখিয়েছেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত, সকাল যখন হয়ে গেল বীর চলে গেল আবু জেহেলের বাড়িতে। যাওয়ার পরে পা ধরে টান দিয়ে বললেন, আবু জেহেল এত ঘুমালে চলবে না। কালকে তুমি বলেছো মুহাম্মদ আমার কোমর বরাবর। আমার স্ত্রী স্বপ্নে মুহাম্মাদের সঙ্গে নবী মুহাম্মদকে স্বপ্ন যোগে দেখেছেন। আমার স্ত্রী বলেছেন যে মুহাম্মাদের পা হলো জমিনে তাহতাস সারা, আর মুহাম্মাদের মাথা হলো আরশে মুআল্লা পর্যন্ত বড় লম্বা লম্বা। এটা আওয়াজ করে যুবকদের মতো বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তারপরেও দ্বিধা করতাম না। দ্বিধা করার আরেকটি কারণ হলো যে নবী মুহাম্মাদের পাশে একজন যুবককে দাঁড়ানো দেখলাম। ওই যুবকটা আমাকে চাবাই খেতে চেয়েছেন। ওই যুবকের গালের দাঁত নাকি 2 হাত পরিমাণ লম্বা। বললেন যুবকটার নাম কি? বললেন নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল বললেন যে আলীর দাঁতের কোনো সাইজ টাইজ নেই। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের কোনো সাইজ টাইজ নেই। আলীর দাঁত যে স্থানে যতটুকু প্রয়োজন হয় আলীর আল্লাহ তাআলা সেই স্থানে আলীর গালের দাঁত তত বড় বড় বানাই দেয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বার ইসলামের জন্য দাঁত আল্লাহ দেখিয়েছেন খন্দকের যুদ্ধে। সাহাবায়ে কেরামদের জয় হচ্ছে না, পরাজয় হচ্ছে না। 7 দিন পরে নবীজি সাহাবায়ে কেরামদের ডেকে বসলেন যে সাহাবীরা তোমরা মনে হয় কোনো আমল ছেড়ে দিয়েছো। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা আমল ছেড়ে দেইনি। বললেন তাহলে যুদ্ধ জয় হচ্ছে না, পরাজয় হচ্ছে না। সাহাবীদের ভিতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 7 দিন যুদ্ধ চলাকালীনের কারণে আমরা মিসওয়াক করতে পারি নাই। নবীজি বললেন যে আসরের নামাজের পূর্বে খেজুর গাছের 1 বিঘা পরিমাণ ডাল কেটে তোমরা মিসওয়াক তৈরি করে আসরের নামাজের পূর্বে মিসওয়াক করার পরে নামাজে শামিল হবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা মতো 1 বিঘা পরিমাণ ডাল কেটে মিসওয়াক করা শুরু করে দিলেন। আসরের নামাজ পড়ার পূর্বে কাফের সৈন্য যারা ছিল তারা ছুটতে শুরু করে দিল, গাট্টি গুট্টা নিয়ে পালাতে শুরু করে দিল। আবু সুফিয়ান বলতে লাগলো তোমরা পালাও কেন, ছোটা শুরু করলে কেন, কিসের জন্য ছোটো? বললেন মুসলমানদের আগের যে ভাড়াইটি আসলো তারা চলে গেছে, নতুন ভাড়াইটি আসছে। এরা মানব না দানব কিছুই বোঝা যাচ্ছে না। তার কারণ হলো এরা আস্ত আস্ত মোটা মোটা বড় বড় খেজুর গাছগুলি উঠিয়ে ওই খেজুর গাছে খাদি পালা ডাল সবই আছে, খেজুর গাছের গোড়া দিয়ে তারা তাদের দাঁতে শান দিচ্ছে। আমাদের মনে হচ্ছে আসরের নামাজের পূর্বে আমাদের একজন করে ধরবে আর চাবাই চাবাই নাস্তা করবে। এটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বীর বলতে লাগলাম দেখেন ভুল তথ্য দিছ। তুমি বলেছো মুহাম্মদ তোমার আমার কোমর বরাবর, কিন্তু মুহাম্মদ আমার কোমর বরাবর না। আলী মুহাম্মাদের স্বাস্থ্য ভাই দেরি করবো না, যাও যাও চলো চলো, দেরি করতে চাই না, দেরি করতে চায় না। মুহাম্মদ কোথায় আছে আমাকে নিয়ে চলো, দেরি করার সময় নেই। আবু জেহেল আবু লাহাব রাস্তায় বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে ওয়ালিদ ইবনে মুগীরার সঙ্গে দেখা হলো। আবু জেহেলকে বলতে লাগলো কোথায় চললে, কোথায় যাও নেতা, কোথায় চললে, কোথায় যাও? আবু জেহেল বলতে লাগলো যাই সাহাব মারওয়ার মাঝে নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই বীরকে কন্টাক্ট করেছি, ভাড়া করেছি, যাই সেখানে যাই। ওয়ালিদ ইবনে মুগীরা বলতে লাগলো শোনো, মুহাম্মদের নামে আমি 3টা মামলা দায়ের করলাম, মুহাম্মদকে জানিয়ে দিও মুহাম্মদ যদি 3টা মামলা যদি ডিসমিস করতে না পারে তাহলে তার কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আপনার আমার এই সোনার বাংলাদেশে নিরপরাধ নির্দোষ
কিছুই করিনি, গাছ কাটিনি, কারোর বাড়িতে আগুন জ্বালাইনি, তাদেরকে জেল খাটতে হয়েছে, বাড়ি ঘর ছেড়ে দেশ বিদেশে তাদের পাড়ি জমাতে হয়েছে। শুধুমাত্র তাই নাই, বাংলার শ্রেষ্ঠ আলেমদের ভিতরে শ্রেষ্ঠ কুল আলেম যারা, আলেমদের শিরোমণি যাকে বলা হয়, তাফসির জগৎ তাফসিরুল কোরআন মাহফিল জানার মুখ নিঃসৃত ভাষা দ্বারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহ তাকে ইংলিশন প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন, শাহাদাত বরণ করিয়েছেন। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন, কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আবু জেহেল বলা উতবা সাহেব একটুকু চলতে শুরু করলো। সামনে কিছু দূর যাওয়ার পর ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো, মুহাম্মাদের নামে আমি 3টা মিথ্যা মামলা দায়ের করলাম। নবীর সামনে যখন চলে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার নামে 3টা মামলা দায়ের করলাম। 3টা মামলা এই মুহূর্তে শুনানি হবে। যদি একটা প্রশ্ন তোমার কাছে করা হবে, একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তোমাকে বেকসুর খালাস প্রদান করা হবে। আর উত্তর যদি তুমি না দিতে পারো, তাহলে এই ফাঁসির কাস্টে তোমাকে ঝুলতে হবে। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন, নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, নবীজি কান্না শুরু করে দিলেন। নবীজি বলতে লাগলেন, চাচা আমি কি অপরাধ করলাম, আমার নামে 3টা মামলা দায়ের করা হলো? আবু জেহেল দুঃখ করে বলতে লাগলো, ওয়ালিদ ইবনে মুগিরা, তোর অর্থ সম্পদ আছে, তোমার ক্ষমতা আছে, তাই বলে একজন নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করে তাকে ফাঁসাতে পারো না। এটা আমি দুঃখ পেলাম, লজ্জা পেলাম। ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কারোর কথা শোনা হবে না, কারোর কথা মানা হবে না, কারোর কথা শুনতে চাই না। ওয়ালিদ ইবনে মুগিরা বড় মজলিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে বলতে লাগলেন, নবী আমার, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো, তাহলে তোমাকে খালাস প্রদান করা হবে। আর উত্তর যদি তুমি না দিতে পারো, তাহলে তোমাকে এই ফাঁসির কাজটায় কিন্তু তোমাকে ঝুলতে হবে। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন, নাউজুবিল্লাহ। প্রশ্নটা হলো, ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে তাফসির আছে, সময় কম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে প্রশ্ন করতে চাই, এই লক্ষাধিক মানুষের ভিতরে একজন যার সন্তান আছে, ওই যার সন্তানের নামটা তুমি যদি বলতে পারো, তাহলে তোমাকে বেকসুর খালাস প্রদান করা হবে। আর বলতে যদি না পারো, তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী আমার, আপনি চিন্তা করবেন না, চিন্তিত হবেন না। যিনি প্রশ্ন করেছেন এই লক্ষাধিক মানুষের ভিতরে, আপনি নির্দ্বিধায় বলে দেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন, আল্লাহু আকবার। উতুল্লিম বা'দা যালিকা জানিম, যে এই লক্ষাধিক মানুষের ভিতরে যিনি প্রশ্ন করেছেন আর কেহ নয়, তিনি ঘরে একমাত্র দারুস সন্তান। যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, এই লক্ষাধিক মানুষের ভিতরে যিনি প্রশ্ন করেছেন, তিনি দারুস সন্তান ছাড়া কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। উনি একমাত্র দারুস সন্তান এই লক্ষাধিক মানুষের ভিতরে। ওয়ালিদ ইবনে মুগিরার মাথার সার্কিট পড়ে গেল। লম্বা তরবারি নিয়ে নবীর দিকে সামনে অগ্রসর হতে লাগলো। নবীজি বলতে লাগলেন, ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলেন, মুহাম্মদ আরো প্রমাণ দাও। বেশি করে প্রমাণ না দিলে তোমার কিন্তু কতল করা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রমাণ যদি আরো নিতে হয়, যাও তোমার বাড়ি চলে যাও, তোমার মায়ের কাছে চলে যাও। তোমার মা জানে তুমি বৈধ সন্তান না অবৈধ সন্তান, যাও তোমার মায়ের কাছে চলে যাও। ওয়ালিদ ইবনে মুগিরা লম্বা তরবারি নিয়ে ছুটতে শুরু করে দিলেন। বাড়ির ভিতরে প্রবেশ করলেন। মায়ের বয়স 80 বছর বৃদ্ধা মা, মাকে ধাক্কা মেরে বলতে লাগলেন, মা সত্য কথা বলবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দারুণ সন্তান বলেছেন, বলো মা মুহাম্মদ সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? ওয়ালিদ ইবনে মুগিরার মা এক দ্বিধা এক বাক্যে বলে দিল, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ যা বলেছে সত্য কথা বলেছে, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা মায়ের কথা শুনে ভারাক্রান্ত মন নিয়ে আবার ময়দানের দিকে ছুটতে শুরু করলেন। এদিকে ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে নবীকে মারার জন্য সাফা প্রান্তরে চলে গেলেন, বীর চলে গেলেন। আবু জেহেল বলতে লাগলো, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে মারার জন্য দেখো কাকে ভাড়া করে আনলাম, কাকে ভাড়া করে আনলাম, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবী যে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে লাগলো, চাচা আমি 3 দিন পর্যন্ত না খেয়ে রয়েছি, আমাকে আজকে একটু সুযোগ দেওয়া হোক, একটু বাড়িতে যাই, একটু খাদ্য দানা পেনা পান করে আমি আসি, কালকে আমি কুস্তি করবো, আজকে কুস্তি করব না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম করলেন। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা মলিন কেন বলেন? নবীজি বলতে লাগলেন, খাদিজা আমাকে মারার জন্য এক বীরকে ভাড়া করেছেন, দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও খাদিজা, ঘরে খাদ্য থাকলে আমাকে খাদ্য দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন আগে চলে গেছেন, 2টা খুরমা ছিল, একটি আপনি খেয়ে চলে গেছেন, আরেকটি খুরমা ছিল, অর্ধেক আমি একটা ফকিরকে দান করে দিয়েছি, আর অর্ধেক খুরমা আমি 3 দিন আগে খেয়েছি, আর 3 দিনের ভিতরে শুধুমাত্র পানি ছাড়া কিছুই পান করতে পারি নাই, ঘরে খাদ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে খাদ্য নাই, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? সারা রাত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে আমরা সময় পার করতে চাই। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেল, নামাজ পড়তে লাগলেন, নফল নামাজ শেষ হয়ে গেল। নবীজি বলতে লাগলেন, খাদিজা আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করে হাতটা তোলো, একটু দোয়া করতে চাই, দোয়ায় শামিল হতে চাই আল্লাহর কাছে, এই সময় দোয়া কবুল হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সব সময় আল্লাহ তাআলার কাছে চান, দোয়া করেন, আজকে আমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে চাইব, আর আপনি আমার হাতের সঙ্গে হাতটা তুলে আমিন আমিন করবেন। নবীজি বললেন, উল্টা পাল্টা যদি কিছু বলা হয় আমার নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে বাদ পড়ে যাবে। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উল্টা পাল্টা কিছু বলবো না, ঠিক ঠিক বলবো, আপনি আমার হাতের সঙ্গে শুধুমাত্র হাতটা ওঠাবেন, আপনি আমিন আমিন করবেন, আল্লাহ তাআলার দরবার আমি খাদিজা আজকে রাতে দোয়া করতে চাই। এটা আওয়াজ করে যুবকদের মতো বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা উঠালেন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করার জন্য হাতটা উঠি যখন দোয়া করতে লাগলেন, দোয়া করতে যখন শুরু করলেন, খাদিজা বলতে লাগলেন, আল্লাহ আমার সাথে যে ব্যক্তি হাতটা বাড়িয়েছেন আপনি তাকে চিনেন, তার পরিচয় একটু দেই। তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। মজের করবে যখন ছিল 6 মাস আগে বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। জন্মের পরে মায়ের দুধ তার কিসমতে খুব একটা হয় নাই, পরের বাড়ি মানুষ হয়েছেন হালিমাতুস সাঈদার বাড়িতে। 6 বছর পরে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 8 বছর পর্যন্ত দাদার কাছে লালিত পালিত হলো। 8 বছর বয়সে দাদা দুনিয়া ছেড়ে চলে গেল। 17 বছর পর্যন্ত তার চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হচ্ছিলেন। কিন্তু 17 বছর বয়সে আমি খাদিজা আমার কোম্পানিতে তাকে তোমার নবীকে আমি চাকরি দিলাম, ব্যবসা ধরিয়ে দিলাম। 25 বছর বয়স আমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমি মক্কার 10 জন ধনীর ভিতরে আমি একজন ধনী ব্যক্তি ছিলাম। আমার স্বামী আমার কাছে খাদ্য চেয়েছে, আর আমি খাদ্য দিতে পারি নাই। এর চাইতে দুঃখের কথা আর কি হতে পারে? ও আল্লাহ তাআলা, আমার প্রাণের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে আমার স্বামীর প্রাণটা তোমার কাছে আমি ভিক্ষা চাই। আমার স্বামীকে যারা মারার জন্য এসেছে, আমার স্বামীর প্রাণ তাদের হাত থেকে আমি খাদিজার জীবনের বিনিময়ে তোমার কাছে ভিক্ষা চাই। বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে খাদিজার উরুর উপরে যখন গুড়িয়ে পড়লেন, খাদিজা
নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উল্টা পাল্টা মনে হয় দোয়া হয়ে গেল। আমি তো আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলার দরবার থেকে প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল, যাও যাও যাও, দেরি করো না। নবীর কানে কানে বলে দাও, আজকে খাদিজা আমার দরবারে যে দোয়া করেছেন সে দোয়া প্রত্যাহার হওয়ার কোনো সুযোগ নেই। 100% খাদিজার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছেন, সেই দোয়া ফেরত যোগ্য না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার সকল মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করেছেন, নবীকে বাঁচিয়ে নিয়েছেন। কেউ আপনার আমার নবীকে কেউ ক্ষতি করতে পারবে না। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা জিকির করে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণ পথের যাত্রী আমি মুসাফির, খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার, খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটা যাবে চলে, খাসা ছেড়ে যাবে পাখি। কিছুই না বলে নীরব দেহ থাকবে পড়ে, নীরব দেহ থাকবে পড়ে, হয়ে যায় স্থির। খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার, খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। মরণ পথের যাত্রী আমি, কবর পথের যাত্রী আমি মুসাফির, খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার, খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। এটা আওয়াজ করে বলা যাবে না মারহাবা? কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তাকে ভাড়া করা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারেন্টটা চলে গেল, জেনারেটর আছে না? আমরা সবাই জিকির করি, জিকির করে লাই। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, যেহেতু আপনাদের প্রতিষ্ঠান অনেক দিন হয়তোবা বন্ধ ছিল, কিছুদিন হয়তোবা স্থগিত ছিল, আবার সেটা পুনরায় আপনাদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতা আবার সেটা রানিং হচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছে একটু কিছু অর্থ চাই, যে আপনারা এখানে একটু শরীক থাকেন। আমারই দাবি তো না, যেভাবে পারেন সেইভাবে এই অর্থ এখানে আমার আলোচনা যেটা মূল পয়েন্ট আছে, পয়েন্টটা শেষ করার ভিতরে আপনারা সকলেই এখানে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সকলেই একটু দান করার জন্য উদারতা আহ্বান করা হচ্ছে। চেয়ারম্যান সাহেব আলহাজ আবু দাউদ ঢালি 1 লক্ষ টাকার একটা বাথরুম দিয়েছেন এবং 20,000 টাকা দান করেছেন। যেটা সকলেই জবান ছেড়ে বলুন মারহাবা, এটা আওয়াজ করে বলুন মারহাবা। আমরা এবার আপনারা সকলেই একটু আলহামদুলিল্লাহ, কি নাম? মাওলানা আনিসুর রহমান 1000 টাকা আওয়াজ করে বলুন মারহাবা। দানকারী রয় মাতা পিতা সুখে রাইখ কবরে, নূরে টুয়ে পড়াইয়া উঠাইও রোজা হাসরে, নদীর কোন ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা,
সকালের বাদশা তুমি ফকির সন্ধ্যাবেলা। আপনারা সকালেই একটু নাম লেখেন, একটু বলেন, আমরা তাড়াতাড়ি নিব। প্রধান মেহমান অপেক্ষা করছেন, উনি দ্রুত স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা সকালে একটু নাম লেখান। ওই তো সকালে ওটাই শুরু করে আলহামদুলিল্লাহ। আনহাকে সালাম করলেন আর বলতে লাগলো, আম্মা খাদিজা খাদ্য দেন, আমাকে খাবার দেন। খাদিজা বলতে লাগলো, বাবা আলী, তোমার নবীজি খাদ্য চেয়েছেন, খাদ্য দিতে পারি নাই। হযরত আলী বলতে লাগলেন, আম্মা খাদিজা, হয়তো খাদ্য দেন নাইলে নবী দেন, হয়তো খাদ্য দেন নাইলে নবী দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, বাবা আলী, খাদ্যের সাথে নবীর কি সম্পর্ক বলো। হযরত আলী বললেন, ও আম্মা খাদিজা, আপনি জানেন না যে ব্যক্তি 3 দিন 4 দিন না খেয়ে থাকে, 3 দিন 5 দিন 7 দিন না খেয়ে থাকে ক্ষুধার্ত ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে একবার যদি তাকায়, 3 দিন 5 দিন 7 দিন পেটে ক্ষুধার্ত ব্যক্তি যখন নবীর মুখের দিকে একবার যখন তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা অটোমেটিকলি তাদের পেটের ক্ষুধা আল্লাহ তাআলা নিবারণ করে দেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সাহাবা মারওয়ার মাঝে চলে গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, বাবা আলী, তোমার নবীকে মারার জন্য একজন বীরকে ভরা করেছেন। আব্দুল হালিম মোড়ল ভাই পিতামাতার রুহের মাগফিরাত কামনায় 500 টাকা করুণা দানকে কবুল করে নেন, মান সম্মান বাড়িয়ে দিয়ে দেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাদের সাহাবায়ে কেরামদের সঙ্গে বানায় নিন জান্নাতের মেহমান। আমিন। সম্মানিত দিনী ভাইরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়ার মাঝে যখন চলে গেলেন, এদিক থেকে ইবনে মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা একত্রিত হয়ে সকলে দাঁড়িয়ে রইলেন। নবীকে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে মারার জন্য বীরকে ভাড়া করে আনা হলো, বীরকে ভাড়া করে এনেছি, তোমাকে মারবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, আম্মা খাদিজা, ও আলী শোনো, তোমার নবীকে মারার জন্য মতিয়ার ঢালি ভাই 500 টাকা করল দানকে কবুল করে নেন, জানামানা বরকত দান। আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন তাদের কবরখানা তুমি নূরে নূরান্বিত বানায় দেন। আমিন। সম্মানিত ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, বাবা আলী, আব্দুল দলিল সানা ভাই 500 টাকা করল দানকে কবুল করে নেন, জানামানা বরকত দান। সাহাবায়ে কেরামদের সঙ্গে আল্লাহ তাআলা তুমি বানাই নিও জান্নাতের মেহমান। আমিন। সম্মানিত দিনী ভাইরা, আম্মা খাদিজা বলতে লাগলো, আলী, তোমার নবীকে মারার জন্য সাফা এবং মারওয়ার মাঝে নিয়ে গিয়েছেন, মারওয়ার মাঝে চলে গেছেন তোমার নবীকে মারার জন্য। যাদের ধান বাসায় এসেছেন, অনেকে ধান উঠিয়ে ফেলছেন, অবশ্যই তারা এই ওশর একটা জাকাত, আমরা ওশরটাকে একদম ভুলে গিয়েছি যে একটা জাকাতের একটা অংশ, আমরা অনেকে জানিও না। এই আপনারা এই ওশরটা, এই জাকাতটা অবশ্যই আপনারা দান করবেন। এই বালা মুসিবত এগুলো আসে, একটা উদাহরণ মনে পড়েছিল, উদাহরণটা বলার সময় নেই। তা আপনারা সকলেই যাদের ধান উঠেছে, আপনারা সকলেই যার যতটুকু সমর্থ সেই সমর্থ অনুযায়ী আপনারা আপনাদের মাদ্রাসা আল্লাহর রাস্তায় আপনারা অবশ্যই দান করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা দান করায় সেই মন মানসিকতা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলতেছিলাম, ওই যে সাফ এবং মারওয়ার মাঝে কয়েকজন মিল নবীকে মারার জন্য চেষ্টা করতেছিলেন, এমন অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে শুরু করলেন। শুনলেন নবীকে মারবে, আলী বলতে লাগলেন, না, আমি বেঁচে থাকতে আমার নবীকে মারবে এটা কখনো হতে পারে না। ছুটতে শুরু করলেন, ছুটতে কিছু দূর চলে গেলেন। যাওয়ার পর লক্ষ্য করে দেখতে পেলেন আবু জেহেলের 50 জন কর্মীরা তরবারি হাতে নিয়ে তারা দাঁড়িয়ে রইলেন। আর
ঘোষণা করতে লাগলেন, আলীকে যদি কোনো প্রকার পাওয়া যায় একবারেই শিরুচ্ছেদ করে কতল করে হত্যা করার নির্দেশ জারি করে রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূরে যাওয়ার পর দেখতে পেলেন 50 জন কর্মীদের হাতে একটা করে তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে রইলেন। 50 জন কর্মীদের হাতে 50টা তরবারি নিয়ে দাঁড়ানো। আব্দুর রশিদ মোড়ল ভাই এক মন ধান এটা আওয়াজ করে চিৎকার করে বলুন মারহাবা। সম্মানিত ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাটা ভাঙ্গাচোরা কণ্ঠে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। হয়তো স্বতঃস্ফূর্তভাবে আপনাদের মন মুগ্ধকর আলোচনা উপহার দিতে পারি নাই, সেজন্য দুঃখ প্রকাশ করে আমার অসমাপ্ত বক্তব্য আলোচনা এখানেই ইতি টেনে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।